গৌরহরি যখন কাঁদছেন, ভক্তরা কাছে গিয়ে বলছে, দয়াময় তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো তুমি? কি হয়েছে তোমার? আমাদের কাছে বলো। জানো, নামের প্রচার করতে আমি এলাম। কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে নামের প্রচার করলাম, কিন্তু নিল না। তবে আমার বিশ্বাস কি জানো, আজ নাই হোক, আজ নাই হোক, আমি তো চলে যাব, আমাকে তো চলে যেতে হবে। কিন্তু এই পৃথিবীতে একটা দিন আসবে যেদিন কি হবে জানো, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই মধুর হরি নাম। কি গো, ফলেছে না ফলেনি গো? ফলেছে। দেখবেন মায়াপুরে গিয়ে সব বিদেশিরা এসে পড়ে আছে। বিদেশিরা তাদের দেশ ত্যাগ করে দিল আমার গৌরহরিকে ভালোবেসে, কি তাই তো বাবা? আর আমরা কলির মানুষ হই, সেই পশ্চিম বাংলার মানুষ হই, একটু লজ্জা ত্যাগ করতে পারি না গৌরহরির জন্য। বলি কি এই বয়সে কি হরি বলবো? তারা দেশ ত্যাগ করলো, আমরা লজ্জা ত্যাগ করতে পারলাম না। তাই আজকে সব লজ্জাকে বিসর্জন দিয়ে, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, এখন আমার সময় দিন আছে, কিছুদিন পর নেমে আসবে সন্ধ্যা। তাই লজ্জা না করি, দেখি দুটো বাহু তোলো তো একবার। আমার গৌরী লরি কোন নদিয়া? আরে এই নদিয়া। এইখানে যদি আমরা গৌরহরিকে ডাকার মতো ডাকতে পারি, ভক্ত যেখানে ভগবান সেখানে, এখানেই গৌরহরি নামবে। আর এটাই আমাদের নবদ্বীপ, এই সোনার নদিয়া। উলুধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি বল, হরি বল। সবে তো শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে। সঙ্গে কে গো? আচ্ছা, সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে? প্রতিদিন প্রদীপ দান করেন? আহা, সেবা দেন? হাতগুলো কেমন আছে? তোমাদের কেমন আছে? নদিয়া বানাও, তবে না নদিয়ার চাঁদ আসবে। আর নদিয়ায় কেউ এমন করে না, যা হবে। তোলেন বাবারা, তোলেন। আমার গৌর এলো, আমার গৌর এলো, আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কি মনে হয় গৌরহরি এসেছে? মায়েরা যা উলুধ্বনি দিয়েছে, ভয় পেয়ে চলে আসে। তা চলে তো এলো গৌরহরি, দেখতে যাবে না?
কারা কারা গৌরহরিকে দেখতে যেতে ইচ্ছুক একটু হাত দুটো তুলবে। আহা উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আস্বাদন করলাম। আসুন মুর্শিদাবাদ জেলা কান্দি শহর। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার ছিলেন রাধা গোবিন্দ সিংহ, তার ছোট ভাই গঙ্গা গোবিন্দ সিংহ। রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তানাদি না থাকায় গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র সন্তান প্রাণকৃষ্ণ সিংহ জমিদারি গ্রহণ করেন। প্রাণকৃষ্ণ সিংহের আবার একটি পুত্র সন্তান হয় যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে আদর করে ডাকা হতো লালা বলে। পরবর্তীকালে বৈষ্ণব জগতে তিনি লালাবাবু নামেই পরিচিতি লাভ করেন। ওমা, পরিবারের যদি একমাত্র পুত্র সন্তান হয় সে কেমন হয় গো? খুব আদরের হয় না? এত আদর দিয়ে ফেলে, এই যে দেখবেন যত খটমট খবরগুলো পেপারে বেরোয় না, সব ওই বড়লোক বাবার একমাত্র বকাটে ছিল। যা চাই তাই পায়, তো তাই হয়ে যায় অতিরিক্ত আদরে হয়ে যায় লেজবিহীন একটা। কথাটা মানতে কষ্ট হলেও একদম বাস্তব। সবাই নয়, ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ যেটা হয়। রাধে রাধে। তো লালাবাবু ছিলেন ভীষণ আদরের। লালাবাবু কেমন ছিলেন? দয়ালু প্রকৃতির, এবং কারোর কষ্ট তিনি দেখতে পারতেন না। লালাবাবুর কাছে কেউ যদি কিছু সাহায্য চাইতো কোনোদিন ফিরিয়ে দিতেন না তিনি। ছোট্ট লালাবাবু, বয়স 12 বছর। এই 12 বছর বয়সের লালা জমিদার বাড়ির বারান্দাটা ভীষণ পছন্দ করেন তিনি। সেখানেই খেলা করে, প্রতিদিনের মতো আজকেও খেলা করছেন। এমন সময় দরজার সামনে একজন বৃদ্ধ ব্যক্তি এসে বলছে, বাবু বাবু, আমায় কিছু ভিক্ষা দেবে বাবু, আমায় কিছু ভিক্ষা দাও না বাবু। লালাবাবু দেরি না করে ছুটে এসেছে। কে তুমি? কি চাই? কেন এসেছো? বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমায় কিছু সাহায্য করুন বাবু, আমায় কিছু সাহায্য করুন। ওমা, কন্যাদায়গ্রস্ত মানে? মেয়ের বিয়ে দিতে হবে। ও, তুমি সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও। প্রহরী, ও প্রহরী, বলুন ছোট বাবু। যাও, এই ব্রাহ্মণকে তুমি এক্ষুনি 1000 টাকা দান করে দাও। হ্যাঁ গো, কত দিল? আপনাদের বাড়িতে ভিখারি আসে, কত দেন? বলে 1 টাকা। পাশের জন বলছে ছোট 1 টাকা গো, ছোট 1 টাকা। এ আবার সবার ওপরে।
হরিবল হরিবল। আপনাদের এখানে চলে পয়সাটা? কলকাতার ওদিকে চলে, জানি না কি হয়েছে, আমাদের ওদিকেও চলে না। তো মজার ঘটনা শুনুন, যখন খবরটা উঠলো চলে না, কেউ নিচ্ছে না, চালাতে তো হবে। মন দিয়ে প্রণামী বাক্সটা খুলে দেখছে 100 টাকার মধ্যে 98 টাকা শুধু ছোট 1 টাকা পাওয়া গেছে। বলে যেটা কোথাও চলবে না সেটা ঠাকুরের ঝোলায় দাও, ও তো আর বাধা দেবে না। যত বাতিল জিনিস সব গোবিন্দের জন্য, ভালোগুলো সব আমার। বাড়িতে নারায়ণ পুজো চলছে, আরাধনা চলছে, তো ঈশ্বরী প্রসাদ হয় না, বলে এই মানুষ হন, যেগুলো একটু দাগ দাগ হয়ে গেছে ওগুলো বেশি দিন থাকবে না, ভালোগুলো রেখে দিয়ে যেগুলো দাগ ধরে গেছে ওগুলো দিয়ে দে। এই তো আমাদের দশা। হরি বল হরি বল। যাই হোক মা, ওই 1000 টাকা দান করলো মানে এখান থেকে আমাদের আরেকটা প্রমাণ পাই আমরা, কি একটা 12 বছরের ছেলে 1000 টাকা দান করে দিল আজ থেকে 250 বছর আগে, তার মানে তার আর্থিক অবস্থাটা কেমন ছিল ভাবতে হবে। 2024 সালে দাঁড়িয়ে আমরা 10 টাকা 50 টাকা ইত্যাদি দিয়ে থাকি, আজ থেকে 250 বছর আগে 1000 টাকা দিচ্ছে, তার মানে তার আর্থিক অবস্থাটা কেমন। আজ থেকে 250 বছর আগে লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে আনুমানিক 52,36,000 টাকা। বর্তমানে হয়তো প্রায় পরিবারের নেই এই রোজগারটা, প্রায় নেই বললেই চলে। বছরে 52,36,000 টাকা রোজগার হতো ওই লালাবাবুর পরিবারের। কিন্তু লালাবাবু তো আর বললে দেওয়া যাবে না, বর্তমানে যিনি প্রধান মালিক তার কাছ থেকে অনুমতি নিতে হবে প্রহরীকে। হ্যাঁ, তো প্রহরী কি করেছে, লালাবাবুর পিতার কাছে গিয়েছে, গিয়ে বলছে বাবু আসবো? আয় বাবু, একটা কথা বলার ছিল। বল, কি হয়েছে? ছোট বাবু, দরজায় একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে, তাকে 1000 টাকা দিতে বললেন। কি 1000 টাকা? ও তো রোজগার করে না, অর্থের মূল্য বুঝবে কি করে? কিন্তু এখন জমিদার পরিবারের ছেলে কথা দিয়েছে, না দিলে একটা সম্মান আছে আমাদের, যা 1000 টাকা ব্রাহ্মণকে দান করে দেয় আর লালাকে শুনিয়ে দেয় যতদিন না রোজগার করতে পারছে দেওয়ার বাসনা না তার জাগে, জাগে বলে দে। প্রহরী এসে ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দিলেন। ব্রাহ্মণ ভীষণ খুশি, লালাবাবুও ভীষণ খুশি। ওই ব্রাহ্মণ লালাবাবুর মাথায় দুটো হাত রেখে বলছে, বাবা তোমার কৃষ্ণ ভক্তি হোক, তোমার কৃষ্ণ কৃপা হোক, তোমার কৃষ্ণ দর্শন হোক। আশীর্বাদরা কি করলো মা? আপনাদেরকে কেউ প্রণাম করলে আপনারা কি আশীর্বাদ করেন? বেঁচে থাকো বাবা, বড় হও, দীর্ঘজীবী হও। হরিবল হরিবল, এগুলোই আমরা করে থাকি সাধারণত, না? আচ্ছা, বেঁচে থাকুন, তাই তো। কদিন? যত কম বাঁচবে তত কিন্তু ভালো। এই 55 থেকে 60 ভগবানের কাছে প্রার্থনা করুন, এর মধ্যে যেন হরিবল হয়ে যেতে পারি। আপনি বলবেন কেন? তো লোক বাঁচতে চায় আর তুমি বলছো এত না বাঁচি। যে বাবা 50টা বছর ওই জাহাজের মতো সংসারটাকে কাঁধে বোঝার মতো বয়ে নিয়ে এলো, আজ 50 বছর পর ওই বাবাই হয়ে গেছে সংসারের বোঝা, বুড়ো মরলে তবে বাঁচে। মা নিজে না খেয়ে সন্তানের বদনে আহার দিয়েছিল, আমার মায়ের নিজের বদনের আহার কিনে সন্তানের বদনে দিয়ে 5 জনকে মানুষ করলো। একজন 5 জন মিলে আমার মায়ের ক্ষুধার জ্বালাটা মেটাতে পারছেন না। যাও মাকে রেখে এসো বৃদ্ধাশ্রমে, ওই বুড়ির জ্বালা আর সহ্য হয় না। এই তো সংসার। শুধু গোবিন্দের কাছে প্রার্থনা এটুকুই করবেন যে হে গোবিন্দ, যতদিন হাত পা থাকবে, আমি নিজে যতদিন কর্ম করতে পারবো ততদিন রেখো, যেন তোমার স্মরণ নিতে নিতেই দুনিয়া আমি ছাড়তে পারি। আর বড় হও, এই বড় হওয়ার জ্বালা বেশি। যে বাচ্চাটা মাকে জড়িয়ে না ধরলে ঘুমোতে পারতো না, এখন সেই ছেলেটাই বড় হয়ে গিয়ে মায়ের আর খোঁজ নেয় না। আশীর্বাদরা হবে কৃষ্ণ ভক্তি হোক। কেন জানো বাবা? যতক্ষণ না আমরা যখন থেকে এখানে জন্ম নিলাম আমাদের বয়সের গুনতি শুরু হয়ে যায়, তাই তো, জন্ম নেওয়ার পর থেকে। কিন্তু যতক্ষণ না আপনার গুরু দীক্ষা হচ্ছে, যতক্ষণ না আপনার গুরু কৃপা হচ্ছে, ততক্ষণ কিন্তু ভগবানের খাতায় আপনার গুনতি শুরু হয় না।
তাই তো বাবা? তো এখানে কীর্তন হচ্ছে, আপনারা সবাই বসে আছেন, ভাগবত হচ্ছে এক স্থানে, আর সামনে একটা চেয়ার দেওয়া আছে, বেশ সুন্দর করে সাজানো, নরম একটা সোফা দেওয়া আছে, সেখানে একজন গণ্যমান্য ব্যক্তি বসেন না, তো একজন